আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসি 2026 ব্যাচ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব সূচক ও লোগারিদম সাধারণ গণিতের 4.1 অধ্যায়। সূচক এর একাধিক নাম রয়েছে, এর মধ্যে আছে ঘাত এবং পাওয়ার। সূচক বা ঘাত বা পাওয়ার হচ্ছে কোন একটি সংখ্যাকে একাধিকবার গুণ করা হলে যে কয়বার গুণ করা হবে ওই কয়বার হচ্ছে এই সংখ্যাটি উপরে লিখে দেব। এইখানে এখানে 3কে বলা হবে সূচক। এবং কে বলা হবে ভিত্তি বা বেস। যদি এরকম থাকে যে 4, 4-এর উপরে 3, দ্যাট মিনস 4 হচ্ছে 3বার গুণন, অর্থাৎ 4 গুণ 4 গুণ 4। 4-এর উপরে 3 থাকা মানে 4কে 3বার গুণন। যদি এরকম হয় 5 উপরে 5, এর মানে হচ্ছে 5কে 5বার গুণন। 5বার গুণন, এগুলা হচ্ছে সূচক, এগুলোকে বলা হয় সূচক। এগুলো হচ্ছে সূচক। আর যদি এরকম হয় কোন একটি সংখ্যার উপরে, কোন একটি সংখ্যা এর উপরে যদি আমি দেই পাওয়ার 2, এটাও কিন্তু সূচক, এটাও সূচক, এক্স এর সূচক। কিন্তু যেহেতু পাওয়ারটা হচ্ছে 2, যেহেতু পাওয়ার বা সূচক 2, সেহেতু এটাকে আমরা বলতে পারি এক্স এর বর্গ। এক্স এর বর্গ, এক্স এর পাওয়ার 2 হলে তাকে এক্স এর বর্গ বলা হয়। এক্স এর পাওয়ার 2 হলে তাকে এক্স এর বর্গ বলা হয়। যদি আরেকটি কোনো সংখ্যা থাকে এরকম এক্স এর উপরে পাওয়ার 3, দ্যাট মিনস এটাকে বলা হবে এক্স এর ঘন। এক্স এর ঘন বা এক্স এর কিউব, ঘন ইংরেজি হচ্ছে কিউব। যদি সূচক যদি 3 হয়, কোনো একটি ভিত্তির সূচক যদি 3 হয়, সূচক 3 হলে তাকে বলা হবে ঘন বা কিউব। এবং যদি সূচক 2 হয় তাকে বলা হবে বর্গ বা স্কয়ার। এর মানে হচ্ছে পাওয়ার মাইনাস এর মানে হচ্ছে মাইনাসের জন্য একটা 1,
ভাগ এক্স টু দি পাওয়ার এ, এক্স এর পাওয়ার এ। দ্যাটস ওয়াই যদি এরকম হয়, এক্স উপরে -2, একে বলা হবে 1 ভাগ এক্স এর উপর পাওয়ার 2। যদি এরকম হয়, এক্স এর উপর -7, এর মানে হবে 1 ভাগ এক্স এর উপর 7। যদি এমন হয় 2 এর উপর -4, এর মানে হচ্ছে 1 ভাগ 2 এর উপর 4। পাওয়ার পাওয়ার যোগ হয় কখন? পাওয়ার পাওয়ার যোগ যখন এরকম হয়, ভিত্তি সেম থাকে, পাওয়ার যেমনই তাই থাকুক কিন্তু ভিত্তি সেম, ভিত্তি সেম থাকে, এবং যদি গুণ আকারে থাকে। পয়েন্ট নাম্বার 1, ভিত্তি একই থাকবে, ভিত্তি একই থাকবে, এবং গুণ আকারে থাকবে। গুণ আকারে থাকবে। যেমন x² গুণ x³ গুণ এক্স এর উপরে 7 গুণ এক্স এর উপরে 5, সব আছে গুণ আকারে, গুণ আকারে। এক্ষেত্রে হবে শুধু পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে, শুধু পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে, ভিত্তি একই থাকবে, ভিত্তি একই থাকবে, শুধু পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে। 2+3+7+5 সমান এক্স এর উপরে 7 আর 5 12 15 17। এটা হবে অ্যান্সার। 2 নাম্বার, পাওয়ার পাওয়ার বিয়োগ। ভিত্তি একই থাকবে, ভিত্তি একই থাকবে, এবং ভাগ আকারে থাকবে। এক্সাম্পল, x5 / x3 পাওয়ার 3। এক্ষেত্রে ভিত্তি তো সেমই থাকবে, ভিত্তি একটাই থাকবে, এবং এই পাওয়ারটা শুধু বিয়োগ হয়ে যাবে। তো উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা, 5 - 3 সমান 2 হবে এখানে। এখানে নিয়মটা কি? এখানের এখানে নিয়ম হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা। নিচেরটা।
যদি এরকম থাকে, পাওয়ারে পাওয়ারে, যদি এরকম হয়, এক্স এর উপরে এখানে এম একটা পাওয়ার, এটার উপরে এন আরেকটা পাওয়ার, তাহলে এটা হবে পাওয়ারে পাওয়ারে হয় গুণ সবসময়, সবসময় পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এম এন হবে, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয় সবসময়। পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যদি এরকম থাকে, দুইটা সংখ্যা আছে, এক্স ওয়াই, দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার উপরে একটা পাওয়ার আছে, ধরলাম পাওয়ারটা এন, এর মানে হচ্ছে এই পাওয়ারটা এক্স এর উপরে পাওয়ার, ওয়াই এর উপরে পাওয়ার, এক্স এর উপরে পাওয়ার, ওয়াই এর উপরে পাওয়ার। যদি গুণ আকারে থাকে, যদি গুণ আকারে থাকে। আবার যদি এরকম হয়, এক্স ভাগ ওয়াই, উপরে একটা পাওয়ার এন, এর মানে হচ্ছে এক্স এর উপরে পাওয়ার হবে ওইটা, ওয়াই এর উপরে পাওয়ার হবে ওইটা ইন্ডিভিজুয়ালি। যদি ভাগ আকারে থাকে, কিন্তু যদি এরকম থাকে, এক্স প্লাস অথবা মাইনাস, উপরে যদি হোল পাওয়ার থাকে এরকম, সরি এখানে ওয়াই দিচ্ছি, যদি এরকম থাকে, এটা কখনো এরকম হবে না, এক্স এর উপরে পাওয়ার প্লাস অথবা মাইনাস ওয়াই এর উপরে পাওয়ার, এটা ভুল, এ ভুল করা যাবে না। এটা ভুল। আবার যদি এরকম থাকে, এক্স প্লাস এক্স, টু, থ্রি, প্লাস এক্স, ফোর, এরকম যদি থাকে, এটা আবার এরকম হবে না, যদি যোগ আকারে থাকে এরকম হবে না, দুই যোগ তিন যোগ চার, এটা অনেকে ভুল করে, কিন্তু এটা হবে না, শুধু গুণ আকারে থাকলে উপরে যোগ হবে, এটা ভুল, ভুল। আর যদি বিয়োগ আকারে থাকতো তবু হতো না, তবু হতো না। তাহলে আপাতত এটুকুই, এখন কিছু উদাহরণ প্র্যাকটিস করি। টাইপ নাম্বার ওয়ান, ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে নিয়মটা কি বলছিলাম, ভাগ আকারে থাকলে যদি এরকম হয়, এক্স ভাগ এক্স, যদি ভিত্তি সেম হয়, যদি ভিত্তি সেম হয়, তাহলে অবশ্যই বিয়োগ হবে। বিয়োগটা কিভাবে হবে, উপরেরটা মাইনাস নিচেরটা, টু মাইনাস থ্রি, এটা হবে। তাহলে এক্স, তাহলে টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান, এটা হচ্ছে ওয়ান ভাগ এক্স,
এক্স এর উপর ওয়ান দেওয়া তো কথা না, দেখি কথাই। সিমিলারলি এখানে ভিত্তিটা হচ্ছে 5। ভিত্তিটা হচ্ছে 5 এবং ভিত্তিটা দুইটা সেম। তাহলে আমি এখানে লিখতে পারি 5। নিয়মটা কি, উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা কত, উপরের কত পাওয়ার কত 2, নিচের পাওয়ার 3। তাহলে 2, যেহেতু ভাগ আকারে মাইনাস, -3। 5, 2 -3 -1। অতএব মাইনাসের জন্য একটা 1 ভাগ 5। 5 এর উপর 1 দেওয়া যাবে কথা না, দেখি কথাই। এটাই হচ্ছে উত্তর। আর এক্ষেত্রে এখানে দুইটা ফর্মুলা আসছে, কিন্তু এটা এইভাবে হবে না। উপরে নিচে বৃত্তি কিন্তু সেম না, আর এটা নিয়মই হবে না। যেমন এটা কোন নিয়ম হবে দেখো, এতে যদি ব্রেকেট থাকে, ভাগাকারে থাকে, তাহলে উপরেটার সাথে এই পাওয়ারটা আসবে, নিচেটার সাথেও এই পাওয়ারটা আসবে। এই নিয়মটা উপরেরটার সাথেও আসবে, নিচেরটার সাথেও আসবে যদি ভাগাকারে থাকে। তাহলে তাই হোক, উপরে 2, নিচে 3, উপরেও আসবে 5, নিচেও আসবে 5, গুণন উপরের 2। আচ্ছা, এটা আগে যেহেতু মাইনাস আছে, মাইনাসের জন্য একটা 1 ভাগ 2/3, এটার উপরে 5, 2 ভাগ 2/3, এখানেও 5, গুণন 1 থাকলো 1 এর জায়গায়, ভাগ 2 এর উপরে 5 যাবে, 3 এর উপরে 5 যাবে, 5, 5, 2, 5 ভাগ 3, 5, গুণন। এটা নিয়ম হচ্ছে 1 ভাগ 2 টু দি পাওয়ার 5 ভাগ 3 টু দি পাওয়ার 5। এই ভাগটা যদি আমি গুণ আকারে দেই, এরকম নিয়মটা হচ্ছে যে এরকম, এক্স ভাগ এম ভাগ এন। এটাকে যদি আমি এক্স কে ভাগকে গুণ করে আমি গুণ, তাহলে এটা উল্টে যাবে, এন উপরে যাবে, এম নিচে আসবে। আর এই ভাগ যে কথা, এক্স ডিভাইডেড ভাগ এম ভাগ এন, একই কথাই, একই কথাই। তাহলে এটাকে বলতে পারি 1 ভাগ এটা। তাহলে 1 আমি এই ভাগটাকে গুণ করব, উল্টে যাবে, এটা যাবে উপরে, এটা আসবে নিচে। তাহলে সেটাই হোক, একের সাথে গুণ করলে তো এটাই হবে, 3 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5। উপরে নিচে কাটা যায়, এটা কাটা যায়, অ্যান্সার হবে 1। এটা হচ্ছে অ্যান্সার। টাইপ নাম্বার 2 তে আগে আমাদের কিছু ভাঙাতে হবে। আমি বলছিলাম এরকম, যে যদি দুই 3 বার গুণ থাকে, এর মানে হচ্ছে 2 এর উপরে পাওয়ার 3। 2 যদি 4 বার গুণ থাকে, এ 2 এর উপরে পাওয়ার 4। আমরা এইভাবে ভাঙাতে পারবো, এই বাঙালি আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। তাহলে আসা যাক, এখানে করি। 5 টু দি পাওয়ার 4 তো আছে এখানে, গুণন 8। 8 কে ভাঙানো যায় 2 টু দি পাওয়ার 3 দ্বারা। এটা যদি না বোঝা যায়, এখানে আগে 8 আলাদা করে লিখে নিয়ে এখানে লসাগুর মতো করলে হবে, 2 দ্বারা ভাগ করে দেবো, 2 4, আবার 2 2। তাহলে 2 এর উপরে 2 কত, 2 কয়বার গুণ হয়েছে এখানে 3 বার, তাহলে 2 এর উপরে 3 হবে, 3 দিছে। তারপর আসি 16, 2 8, 2 4, 2 2। 2 কয়বার হয়েছে এখানে, 1 2 3 4, 2 এর উপরে 4 হবে সূচক। এখানে 2 এর উপর তো 5 আছেই, গুণন
125। 125 এটাকে 2 দ্বারা ভাঙানো যায় না, 3 দ্বারাও ভাঙানো যায় না, 4 দ্বারা তো যাবে না, 5 দ্বারা ভাঙানো যাবে। 5, 5 125 কয়বার যায়? 25 বার। এই 25-এ 5 কয়বার যায়? আর 5 দ্বারা ভাঙা যায়, 5 5 25। হুম, তার 5-এর উপরে 3। 3। এখন একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে, এই যে ভিত্তি সেম গুলা এক করে ফেলে, এই যে ভিত্তি সেম, আবার এইখানে আবার ভিত্তি সেম। যদি সবগুলো এক লাইনে নিয়ে আসি, ভিত্তি সেম গুলাকে আমরা সূত্রের মাধ্যমে এক লাইনে নিতে পারবো, সমাধান করতে পারবো। তো 5 ভিত্তি সেম, উপরে আছে 4, নিচে আছে 3, 4 মাইনাস 3, কিন্তু গুণাকার হবে, যেহেতু গুণাকারে আছে তাই না, গুণাকার হবে। আর এখানে ভিত্তি কত? 2 আছে উপরে গুণাকারে, তাহলে 3 + 4 হবে। আর নিচে আছে একটা 5, তাহলে -5। তাহলে 5, 4 থেকে 3 গেলে 1ই হবে। 2, 3, 4, 7 -5, 2 হবে। তাহলে এখানে হচ্ছে 5 × 2 × 4, মানে 2 2বার গুণ হয়েছে তাই না, 2 2বার গুণ হয়েছে। 4, 4 5 20। এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। এখন লক্ষ্য করো, এই ম্যাথে আসে। এই ম্যাথের ক্ষেত্রে একটু বুঝতে হবে যে এখানে দেখো 3 3-এর জায়গায় আছে, আমি এটা লিখলাম 2 টু দি পাওয়ার n, তাই না, 2 টু দি পাওয়ার n গুণ আকারে আছে, মাইনাস এই 4, 4-এর জায়গায় আমি লিখলাম। হুম, এই 4-কে আমি অন্যভাবে লিখতে পারি, যেমন 4-কে আমি 2-এর উপরে 2 পাওয়ার দিয়ে লিখতে পারি, কারণ 4, এই যে 2 দ্বারা ভাগ যায়, 2 2 4, 2 বার উপরে লিখছি 2 গুণন, এই যে আছে 2 টু দি পাওয়ার 2-এর উপরে n-2 আছে, হ্যাঁ, n-2 আছে। নিচে আমি লিখলাম 2-এর উপর n পাওয়ার -2, n-1। এখন লক্ষ্য করো, এই 3 এর জায়গায় রাখলাম আমি, 2 টু দি পাওয়ার n আমি এক জায়গায় রাখলাম, মাইনাস। এখন দেখো এখান থেকে ভিত্তি সেম আছে গুণাকারে, তো একটা আমি ভিত্তি লিখতে পারি, আর উপরে যোগ হয়ে যাবে 2 যোগ n-2। এইখানে এই -2 +2 চলে যাবে, নিচে একটু ভাঙানো যায়, যেমন 2 টু দি পাওয়ার n এই দেখো 2 টু দি পাওয়ার n-1 মানে কি, ভিত্তি সেম n-1, একটা আছে উপরে একটা আছে নিচে, কারণ ভাগাকার আছে তাই না, ভিত্তি সেমি হবে, ভাগাকার আছে ভিত্তি সেমি হবে, সেজন্য তো মাইনাস হচ্ছে, তাছাড়া তো হইতো না। তাহলে উপরে একটা ভিত্তি, নিচে একটা ভিত্তি, ভিত্তি কিন্তু সেমই, কারণ n-1 ভিত্তি সেম, কিন্তু উপরেরটা মাইনাস নিচেরটা আমরা বিয়োগ করতাম, তাহলে উপরেরটা মাইনাস নিচেরটা, উপরে কত n, নিচে 1, এটাই। এইখানে 3 রাখলাম, 2 টু দি পাওয়ার n রাখলাম, -2 টু দি পাওয়ার, শুধু n আছে এখানে, n আছে। আর এখানে দেখো 2 টু দি পাওয়ার কি কি আছে, 2 টু দি পাওয়ার n -2 টু দি পাওয়ার n, -2 এর উপর 1 মানে 2 গেল। এখন দেখো এখানে 2 টু দি পাওয়ার n কমন যায়, এখানে 2 টু দি পাওয়ার n কমন যায়, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কমন যায়। 2 টু দি পাওয়ার n, যদি আমি এখানে কমন নেই, এখানে 3 থাকে, আর এখানে 1 থাকে। এখানে থেকে যদি আমি 2 টু দি পাওয়ার n কমন নেই,
এখানে 1 থাকে, -1/2 থাকে। এইখানে 3 - 1, তার মানে 2, লিখলাম 2। আর এখানে তো 2 টু দি পাওয়ার n ছিলই। আর এখানে 1 - ½ মানে হচ্ছে -½ আর এখানে 2 টু দি পাওয়ার n ছিলই। এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানে 2 টু দি পাওয়ার n আছে, এই দুইটা কাটা যায়। তাহলে এখানে শুধু থাকে -2 ভাগ -1/2। তাহলে সরি, এখানে -1/2 হবে না, এখানে -2 ভাগ, এটাকে যদি আমি গুণ করি, এটা যাবে উপরে, এটা আসবে নিচে, 2 যাবে উপরে, সো -4 হবে অ্যান্সার। -4 হবে অ্যান্সার। এখানে একটি প্রমাণ দিছে। প্রমাণ তার মানে তো এটাই যে এই পক্ষ আর এই পক্ষ সমান করতে হয়। আমরা এই পক্ষকে বলবো বাম পক্ষ, এই পক্ষকে বলবো ডান পক্ষ। যেহেতু ডান পক্ষে আছে ভ্যালু, একটা মান আছে, সো আমাদের এই ডান পক্ষে কোনো ম্যাথ করা লাগবে না, শুধু এই ডান পক্ষের সাথে বাম পক্ষ মিলিয়ে দেখবো। যদি করা না থাকতো তাহলে আমরা মান বের করতাম, যেহেতু মান দেওয়াই আছে। So, আমরা এটা বাম পক্ষের ডান পক্ষ। বাম পক্ষকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, আর ডান পক্ষকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। তো এখানে লিখি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a টু দি পাওয়ার p, এর উপর আবার দেওয়া আছে q - r গুণন a টু দি পাওয়ার q, এর উপর আবার দেওয়া আছে r - p, তারপর দেওয়া আছে a টু দি পাওয়ার r, এর উপর আবার দেওয়া আছে p - q। এর মানে হচ্ছে পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যদি এরকম হয় m, এটা উপরে আবার একটা পাওয়ার আছে n, তাহলে এটা হবে x টু দি পাওয়ার mn। তাহলে এটা গুণ হবে, তাহলে a p q গুণ হলো মাইনাস আর এর সাথেও কিউ গুণ হবে, তাহলে pr গুণ a টু দি পাওয়ার qr -pq। আবার এখানে গুণ হবে rp -rq। এখন যেহেতু ভিত্তি সেম, এইখানে ভিত্তি সেম, যার কারণে আমি ভিত্তি নেবো একটা, পাওয়ার সব যোগ করে দেবো। এখানে ছিল pq -pr প্লাস qr -pq প্লাস rp -rq। তাহলে আর কিউ এটা কাটা যাবে, p - pq প্লাস pq কাটা যাবে, প্লাস rp - rp কাটা যাবে। তো উপরে থাকলো a টু দি পাওয়ার 0, উপরে কিছু থাকলো না, তার মানে এর উপরে থাকলে 0। যদি এরকম কোনো কিছু হয়, যদি কোনো পাওয়ারের উপরে 0 হয়, সে পাওয়ার যাই হোক না কেন, যদি কোনো পাওয়ারের উপরে, সরি, যদি কোনো বেসের উপরে পাওয়ার হয় 0, হ্যাঁ, পাওয়ার যদি 0 হয়, তাহলে এর ফলাফল হবে 1। যদি 100 হয়, 100-এর উপরে পাওয়ার 0, তার মানে 1, এর উপরে পাওয়ার 0 এর মানে হচ্ছে 1, তার মানে এর উপর পাওয়ার 0 এর মানে হচ্ছে 1। এটা কিসের সাথে মিলছে? রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত বা দেখানো হলো।